শান্ত পদ্মার বুকে ঘাপটি মেরে থাকা বিপদটা যে এত বড় তা হয়তো ভাবেননি চর ভদ্রবাসনের মানুষ। উপজেলার গোপালপুর ঘাটে বর্ষি দিয়ে মাছ ধরতে গিয়ে সাগর ও তার সহযোগীরা যা দেখলেন তাতে রক্ত হিম হয়ে যাওয়ার কথা, কিন্তু ভয়কে তুড়ি মেরে সাহসিকতার পরিচয় দিলেন তারা। গত রাতে পদ্মা নদীর গোপালপুর অংশে অনেকগুলো বড়শি ফেলেছিলেন স্থানীয় জেলে সাগর। সকালে গিয়ে দেখেন একটি বড়শিতে মাছ নয় বরং 8 ফুটের একটি পূর্ণবয়স্ক কুমির আটকে আছে। বিপজ্জনক এই প্রাণীকে মারধর বা হত্যা না করে অতি যত্নে বাঁশের সাথে বেঁধে খবর দেওয়া হয় প্রশাসনকে। মুহূর্তেই কাজীবাড়ি ঘাটে ভিড় করতে থাকে উৎসুক মানুষ। দীর্ঘদিন পর নদীর পাড়ের মানুষের চোখে মুখে দেখা যায় স্বস্তির ছাপ, কারণ এই কুমিরের ভয়েই এতদিন কোমলমতি শিশুদের নদীতে নামতে দেননি অভিভাবকরা। এমনকি দৈনন্দিন কাজও হয়ে পড়েছিল স্থবির। গাঙ্গে হাজার বসিতে মাছ মারে পাচ্ছি, মাছ মারার জন্য পরে সকালবেলা উঠাইতে যাই দেখি কুমির বাচ্চা। নদীতে মনে করেন পানি তো অপ্লো, মনে করেন এদের পোলাপান টোলান সবাই গোসল মোসল করে, মানে একটা ক্ষয়ক্ষতি করে যদি হালা, এই জন্য মনে করেন আমরা বাইন্দা এই জায়গায় রাখছি। আমরা আতঙ্কে তাই গান করে আসি, ডরে ডরে আসি। কুমির ভয় কত আসে না, নাই না স্নান করে না, মানে কাপসুন তো আনছে আসছে না। তবে এই স্বস্তি যেন ক্ষণস্থায়ী না হয়। সম্প্রতি পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বারবার কুমিরের বিচরণ দেখা গেলেও প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী কোনো সতর্কতামূলক পদক্ষেপ বা সচেতনতা তৈরির অভাব দেখছেন স্থানীয়রা। বন বিভাগ ও পুলিশ কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলেও নদী তীরবর্তী মানুষের দাবি বাকি কুমিরগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। যদি এটা কোনো অসুখ থাকে বা মানুষ ধরার ফলে কোনো সমস্যা, তার ওখানে ট্রিটমেন্ট করবে। আর এটা মনে হচ্ছে না ওরকম আক্রমণাত্মক, মানে ধরে রাখছে, এই জন্য এটা এখানে রয়েছে। তো চেষ্টা করবো আমরা এখান থেকে যেন মানুষ এটা কোনো ক্ষতি করতে না পারে, এই পর্যন্ত আমরা রয়েছি। পদ্মার এই জলদানব এখন ডাঙায় বন্দী। জেলেদের সাহসিকতা আর মানবিকতায় একটি বন্যপ্রাণী যেমন রক্ষা পেল, তেমনি কাটলো এলাকাবাসীর আতঙ্ক। তবে নদী পাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষের আরো জোরালো ভূমিকা এখন সময়ের দাবি। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।